ওয়েলকাম ফ্রেন্ডস। বাংলার রাজনীতিতে কি সত্যি এক নতুন ভোরের সূচনা? দিল্লি থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পশ্চিমবঙ্গ জয়ের পর যে ব্লুপ্রিন্ট প্রকাশ করলেন, তাতে চমকে গেছে গোটা দেশ। ধুতি পাঞ্জাবি পরে কেন তিনি বাঙালি সাজলেন? আর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই কোন বড় বঞ্চনার অবসান হতে চলেছে পশ্চিমবঙ্গে? আজকের এই ভিডিওতে মোদিজির সেই ঐতিহাসিক ঘোষণার ইনসাইড ডিটেলসে দেব আপনাদের। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। আমি সঙ্গে শিবরাম সরকার। দীর্ঘ প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি সরকার গঠিত হতে চলেছে, কিন্তু মসনদে বসার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সোমবার দিল্লি থেকে রাজ্যের উন্নয়নের এক স্পষ্ট রূপরেখা তুলে ধরেছে। কি থাকছে সেই নতুন রোডম্যাপ? বন্ধুরা, বাঙালি সাজে মোদিজির যে মাস্টার স্ট্রোক, দিল্লির সদর দপ্তর থেকে প্রধানমন্ত্রীকে দেখা গেল অন্য মেজাজে। পরনে ধুতি পাঞ্জাবি পুরো দস্তর, বাঙালি সাজে তিনি বুঝিয়ে দিলেন যে বাংলা তার হৃদয়ে। তিনি স্পষ্ট বলেছেন, বিকশিত ভারত তখনই সফল হবে যখন পশ্চিমবঙ্গ বিকশিত হবে। অর্থাৎ এবার দিল্লি আর কলকাতার যে লড়াই, সেটা বন্ধ হবে। সেই বাম জামানা থেকে কেন্দ্রের বঞ্চনা, তৃণমূল জামানাতেও কেন্দ্রের বঞ্চনা, এটা আর অন্তত শুনতে হবে না। কলকাতা আর দিল্লির লড়াইটা বন্ধ। শুরু হতে চলেছে উন্নয়নের যুগ। প্রথম ক্যাবিনেট মিটিংয়েই আয়ুষ্মান ভারত সাধারণ বাঙালি মানুষের জন্য সব থেকে বড় সুখবর। মোদিজি ঘোষণা করেছেন সরকার গঠনের পর প্রথম ক্যাবিনেট মিটিংয়েই আয়ুষ্মান ভারত ঘোষণা করবেন এবং এই প্রকল্পে সিলমোহর দেওয়া হবে। এত বছর বাংলার মানুষ যে 5 লক্ষ টাকায় ফ্রি চিকিৎসার সুযোগ পাননি, সেই বঞ্চনার দিন শেষ। সর্বোপরি নিরাপত্তা এবং কর্মসংস্থান, নারী সুরক্ষা, তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিয়ে মোদিজির জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। বাংলার মেধাবী ছেলে মেয়েদের আর ভিন রাজ্যে যেতে হবে না, আর সীমান্ত সমস্যা, অনুপ্রবেশ থাকবে না। সেই বিষয়ে মোদিজির কড়া বার্তা। এবার কড়াকড়ি হবে সব জায়গায়। বন্ধুরা, বাংলার রাজনীতির এই আমূল পরিবর্তনের খবর সবার আগে পেতে অবশ্যই নিমতিতা দর্শন চ্যানেলের সঙ্গে থাকবেন। মোদিজির এই উদ্যোগে আপনি কতটা খুশি? অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত লিখুন। আপনার প্রত্যেকটা কমেন্ট, প্রত্যেকটা মতামত অবশ্যই গুরুত্বপূর্ণ। সোমবার মোদিজি ভাষণে যা যা প্রতিশ্রুতি দিলেন, এখন দেখার শপথ গ্রহণের পর কতটা দ্রুত বাস্তবায়িত হয়। 9ই মে শপথ গ্রহণের অনুষ্ঠানের প্রতিটি আপডেট নিয়ে পরবর্তী ভিডিওতে থাকবো আপনাদের সঙ্গে। অবশ্যই সচেতন থাকুন বন্ধুরা, সত্যের সাথে থাকুন। আজকের মতো এই প্রতিবেদন শেষ করার আগে আপনাদেরকে বলবো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বাংলার উন্নয়নের যে রূপরেখা দিলেন এবং ক্যাবিনেট মিটিংয়ে আয়ুষ্মান ভারতের ঘোষণা এবং কর্মসংস্থান নিয়ে যে ঘোষণা করলেন, নিঃশব্দে এক নবযুগের নতুন ভোরের সূচনা হতে চলেছে।
আসুন আমরা সবাই মিলে বলি, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।